ডিম খেতে পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া যায়। শিশু থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠ পর্যন্ত সবাই ডিম খেতে খুব পছন্দ করেন। আবার অনেকে রান্নার ঝামেলা এড়াতে রুটির সঙ্গে ডিম পোচ করে খেয়ে থাকেন। শরীর দুর্বল হলে ডাক্তার সকালবেলা নাস্তায় ডিম খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। ডিমের মধ্যে প্রোটিন রয়েছে, অন্যান্য প্রোটিন সমৃদ্ধ খাবারের তুলনায় এর দামও কম। তবে ডিম সবসময় আমরা সাদা রঙের দেখে থাকি, তার মধ্যে দেখতে কোনো কিছু অদ্ভুত বা অস্বাভাবিক মনে হয় না। কিন্তু আজ আমি আপনাদেরকে যেই ডিম সম্পর্কে জানাবো তা জানার পরে আপনার মাথায় ঘুরে যাবে। হয়তো কিছুক্ষণ ভাবতে বসবেন আসলে কি এগুলো ডিম নাকি অন্য কিছু। তাহলে চলুন জেনে নেওয়া যাক বিশ্বের কিছু অদ্ভুত ডিম সম্পর্কে। নাম্বার 1, জায়ান্ট ওয়াটার বাগ। স্ত্রী ওয়াটার বাগ পুরুষের পিঠে প্রায় 100টির মতো ডিম পেড়ে যায়। পুরুষটি পরবর্তী 2 থেকে 3 সপ্তাহ এই ডিমগুলো পিঠে নিয়ে ঘুরতে থাকে, কিন্তু ওই সময় ডিমগুলো থেকে নিঃসৃত মিউকাস তার ডানাগুলোকে আটকে দেয়, ফলে তার পক্ষে ওড়া সম্ভব হয় না। বেচারা পুরুষ ওয়াটার বাগটি এই কারণে সহজেই শিকারীদের শিকারে পরিণত হবার ঝুঁকি থাকে। উপরন্তু ডিমের ভারে তাকে এত ধীরগতিতে চলতে হয় যে শামুকের মতো কিছু ধীরগতি সম্পন্ন প্রাণী শিকার করে বাঁচতে হয়। আর যদি এরকম শিকার না পাওয়া যায় তবে না খেয়েই থাকতে হয়। কিন্তু নিজের বংশধরদের জন্মদান নিশ্চিত করার জন্য পুরুষ ওয়াটারবাগের এই আত্মত্যাগ স্বীকার করা ছাড়া অন্য কোনো উপায় নেই। ডিম থেকে বাচ্চা ফোটার পর জায়ান্ট ওয়াটারবাগ বাবারা আবার মুক্ত জীবন যাপন করতে পারে, কারণ বাচ্চারা নিজেদের পথে নিজেরাই চলতে পারে। লালন পালনের কোনোই ভাবনা নেই। নাম্বার 2, প্যাসিফিক হোয়াইট স্কেল। এই মাছ সাধারণত আপনারা কম বেশি সবাই দেখেছেন। সমুদ্রের বসবাসকারী জীবের মধ্যে এই মাছটি যেমন ইউনিক তেমন ইউনিক তাদের ডিমও। এই ভিডিওটিতে আপনি যে ছোট্ট ব্যাগটিকে দেখতে পাচ্ছেন আসলে এইখানে এই মাছগুলো ডিম থেকে থাকে। এটি সমুদ্রের গভীরের ঠান্ডা পানিতে ডিম দেয়। এটি দেখতে মাছের অংশ হলেও এগুলোর ভেতরে আসলে ডিম থাকে। এটির মধ্যে ছোট্ট একটি ছিদ্র আছে যার মাধ্যমে অক্সিজেন পাস হয়। নাম্বার 3, টিনা মাউ। হয়তো এই পাখি সম্বন্ধে আপনাদের অনেকেরই ধারণা নেই। এটাই স্বাভাবিক, কারণ পৃথিবীর অনেক মানুষ এই পাখিটি সম্বন্ধে জানেই না। তার পেছনের মেইন কারণ হচ্ছে এই পাখিগুলোর জীবনযাপন অনেক গোপনীয় ভাবে হয়ে থাকে। জেনে অবাক হবেন বর্তমানে এই পাখি মাত্র 47টি বেঁচে আছে। এই পাখিগুলোর ডিম পুরো বিশ্বের পাখিগুলোর ডিম থেকে একেবারে আলাদা হয়ে থাকে। এদের ডিম অনেক রঙিন ও পরিষ্কার হয়ে থাকে। নারী পাখি এক স্থানে ডিম দিয়ে চলে যায়, তারপর তার দেখাশোনার ভার পড়ে পুরুষ পাখির ওপর। মজার ব্যাপার হলো এই পাখিগুলোর ডিম বিভিন্ন কালারের হয়ে থাকে। ডিমগুলো রঙিন ও চকচকে হওয়ার কারণে দেখতে খেলনার মতো মনে হতে পারে। এই ডিমের আকার আকৃতি একেবারে মুরগির ডিমের মতো হয়ে থাকে। নাম্বার 4, জিমনোফিউনা। এই জীবটি দেখতে একেবারে কীট পতঙ্গের মতো। এগুলো প্রায় 10 সেন্টিমিটারের মতো হয়ে থাকে। তবে এর মধ্যে এমন কিছু প্রজাতি আছে যারা আরো অনেক বড় হয়ে থাকে। এটিকে প্রথম দেখায় সাপ ভেবে আপনি ভয় পেয়ে যেতে পারেন। এগুলোর মধ্যে বেশিরভাগ প্রজাতি বাচ্চা দেয়, তবে এর মধ্যে এমন কিছু প্রজাতি আছে যারা একেবারে আনইউজুয়াল ডিম দেয়। এদের ডিম আকারে অনেক ছোট হয়ে থাকে, কিন্তু এদের ডিম একেবারে ট্রান্সপারেন্ট হয়ে থাকে। এই ডিমের চমক হলো এই ডিমের ভেতর বাচ্চাদের গ্রোথ খালি চোখে দেখতে পাবেন। মানে ডিমটির ভেতরে তাদের পরিস্থিতি কেমন, তারা কিভাবে নড়াচড়া করছে, কিভাবে বড় হচ্ছে, সবকিছুই দেখতে পাবেন। এদের জীবন ব্যবস্থাও এদের ডিমের মতনই। বিজ্ঞানীরা এদের সম্বন্ধে তথ্য ভালোভাবে এখনো জানে না। নাম্বার 5, ইয়েলো হেড জফিশ। আপনি কি জানেন এই পৃথিবীতে যত মাছ আছে তাদের সুরক্ষার দায়িত্ব তাদের মায়ের উপরে, কিন্তু শুধুমাত্র জফিশের ক্ষেত্রে এটি ভিন্ন। এই মাছটি 12 সেন্টিমিটারের মতো লম্বা হয়ে থাকে। এই মাছটির ডিম পুরুষ মাছ তার নিজের মুখে রেখে থাকে, আর স্ত্রী মাছ ডিম দিয়ে একেবারে গায়েব হয়ে যায়। যতক্ষণ আর ডিম থেকে বাচ্চা বের হয় ততক্ষণ পর্যন্ত ওই মাছ ডিমগুলোকে না খেয়ে তার মুখে রেখে দেয়। শুধু মাঝে মাঝে ডিমগুলোকে মুখের থেকে বের করে অক্সিজেন দেওয়ার জন্য। এই মাছের ডিমগুলো দেখতে ছোট ছোট জেলির মতো হয়ে থাকে, যা দেখতে সত্যি খুব অদ্ভুত ও অসাধারণ। নাম্বার 6, অক্টোপাস। স্ত্রী অক্টোপাস জীবনে একবারই ডিম দিতে পারে। বেশিরভাগ প্রজাতি দ্রুত বর্ধমান, তাড়াতাড়ি পূর্ণবয়স্ক হয় আর কম বাঁচে। বংশবৃদ্ধির সময় পুরুষ অক্টোপাস বিশেষ সুর দিয়ে শুক্রাণু স্ত্রী অক্টোপাসে স্থানান্তর করে। অক্টোপাস একসাথে প্রায় 40,000টি ডিম দেয়। আমার মনে হয় না আপনি আপনার জীবনে কখনো শুনেছেন কোনো প্রাণীকে এত ডিম দিতে। এই ডিমগুলোকে দেখতে আঙুরের গুচ্ছের মতো মনে হয়, যার প্রত্যেকটি গুচ্ছতে 20টি করে ডিম থাকে। স্ত্রী অক্টোপাস নিষিদ্ধ ডিমগুলো কোনো গুহা জাতীয় স্থানে রাখে এবং ফুটে বাচ্চা বেরোনো পর্যন্ত যত্ন করে, তারপর সেও মারা যায়। নাম্বার 7, বিজ।
মৌমাছিদের জীবনচক্রের ইতিহাস অনুযায়ী প্রতিটি মৌচাকের মধ্যে একটি রানী মৌমাছি, কয়েকটি পুরুষ মৌমাছি এবং বাকিগুলো কর্মী মৌমাছি থাকে। একটি মৌমাছি জীবনচক্র শুরু করার আগে প্রজনন সময়ের সময়ে রানী মৌমাছি আকাশে ওড়ে। উড়ন্ত অবস্থায় সেটি একটি পুরুষ মৌমাছির সাথে মিলন করে। রানী মৌমাছি তার ডানা ছড়িয়ে ক্রমাগত উড়ে যায়। প্রায় সব পুরুষ মৌমাছি রানী মৌমাছির পেছনে উড়তে থাকে। এই ধরনের উড়ানকে নাপিতাল উড়ান বলা হয়। উড়ন্ত অবস্থায় রানী মৌমাছি প্রথম যে পুরুষ মৌমাছির সাথে মিলন করে তারপরে সেটি মারা যায়। এরপর স্ত্রী মৌমাছি আরো অনেক পুরুষ মৌমাছির সাথে মিলন করে এবং শুক্রাণু সংগ্রহ করে স্পার্মাথেকাতে জমা করে। এরপরে সে মৌচাকে ফিরে আসে এবং 1-2 দিনের মধ্যে ডিম পারে। একটি রানী মৌমাছি দিনে প্রায় 300 থেকে 1000টা ডিম পারে। বেশিরভাগ ডিমই ফলপ্রসূ হয়, বাকিগুলো ফলপ্রসূ হয় না। ডিমগুলো ক্ষুদ্র এবং সামান্য গোলাপি বা সাদা রঙের হয়। ডিমগুলি লম্বাটে এবং নলাকৃতির আকারের হয়। রানী মৌমাছি কিছু ডিমকে ফলন্ত করে না। ওইসব অফলা ডিম থেকে পুরুষ মৌমাছি বেরোয়। নাম্বার 8, হর্ন শার্ক। শার্ক শুনলেই নাকি অনেকে ভয়ে আটকে ওঠে। আপনি কতটুকু জানেন শার্ক সম্বন্ধে? আপনি কি জানেন শার্কও ডিম দেয়? শুনে অবাক হলেন? তবে শার্ক 70% বাচ্চা দেয়, বাকি 30% ডিম থেকে বাচ্চা ফোটায়। শার্কের ডিম অনেক ইউনিক হয়ে থাকে। শার্কের ডিম একেবারে আজব ও অদ্ভুত হয়ে থাকে। দেখে মনে হবে কোনো জিনিস সার্কেল মোশনে ঘুরছে। এই ডিম বাহির থেকে অনেক শক্ত, যার কারণ বাহির থেকে বাচ্চার প্রোটেকশন। শার্ক ডিম দেওয়ার সাথে সাথে মুখ দিয়ে ডিমটিকে সুরক্ষিত স্থানে নিয়ে রেখে দেয়। জেনে অবাক হবেন, ডিম দেওয়ার সময় এটি অনেক নরম থাকে, কিন্তু ধীরে ধীরে এটি শক্ত হয়। এই পৃথিবীতে অদ্ভুত জিনিসের অভাব নেই। খাবার হোক, পোশাক হোক, হোক না কোনো বস্তু, অদ্ভুতের ছড়াছড়ি সর্বত্রই। হয়তো এই পৃথিবীতে অদ্ভুত বিষয় আছে বলে বাকিগুলো আমাদের সাধারণ মনে হয়। হাজার হলেও অদ্ভুত বিষয় নিয়ে ভিডিও বানানোর শেষ নেই। তাই কমেন্ট করে জানিয়ে দেবেন কোন বিষয়ে ভিডিও দেখতে চান আপনারা। সেই বিষয় নিয়ে হাজির হয়ে যাব খুব শীঘ্রই। ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রতিদিন এমন সব অদ্ভুত ও মজার সব ভিডিও দেখতে। আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।